নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। কলকাতায় যে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি সে দৃশ্যটা হচ্ছে মৌলালিতে জামিয়াতে উলেমা হিন্দের সেই মহাসমাবেশ, এবং সেই মহাসমাবেশে ওয়াকফ বিল নিয়ে তাদের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের মধ্যে একটা রাস্তা, একটা বাস যাচ্ছিল, যে বাসে একটা ধ্বজা ওড়ানো ছিল। সেই ধ্বজাটা কলকাতা পুলিশের সামনে জামিয়াতের বাহিনী কলকাতার রাস্তায় দাঁড়িয়ে খোলালো। সে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। এটাও কি তাহলে বাংলাদেশ হয়ে গেল? প্রশ্ন করলেই বলবেন সাম্প্রদায়িক। আচ্ছা বলুন তো, অন্য কোনো ধর্মের কোনো পতাকা যদি কোনো বাসে ওড়ে, আর সেই সময় যদি কোনো অন্য ধর্মের, আরেকটি ধর্মের কোনো একটি অনুষ্ঠান থাকে, সেখান দিয়ে যদি বাসটি যায়, সেই বাস থেকে পতাকাটা খোলালে পুলিশ অ্যাকশন নেবে না? আপনারা দেখুন, সেই দৃশ্যটা আমি পাশে রেখে দিয়েছি, যেখানে দাঁড়িয়ে একজন কলকাতা পুলিশের অফিসার দাঁড়িয়ে রয়েছেন, কোনো সার্জেন্ট দাঁড়িয়ে রয়েছেন। তার সামনে দাঁড়িয়ে একটা বাস থেকে একটা ধ্বজাকে খোলালো, খুলতে বাধ্য হলো ড্রাইভারটি। আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। সিদ্দিকুল্লাহ চৌধুরীর গতকাল অনুষ্ঠান ছিল। মমতা বিপদে পড়লেই কোনো না কোনো ইস্যুতে সাম্প্রদায়িক কার্ড খেলেন, এবং এদিনও খেললেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী তার মন্ত্রিসভার সদস্য, আদ্যপ্রান্ত একটি সাম্প্রদায়িক ক্যারেক্টার। মমতা জানেন যে তার পেছনে মাইনরিটি ভোটের একটা বড় অংশ আছে। সেই ভোটারদের কাছে রাখার জন্য এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভায় এমন একটা দপ্তর দিয়ে রেখেছেন, যে দপ্তরে কোনো কাজ নেই, লাইব্রেরি ডিপার্টমেন্ট, সেখানে তাকে মন্ত্রী করে রেখে দিয়েছেন। আর তাকে দিয়ে ভোট মেশিনারিটা কন্ট্রোল করেন, মাইনরিটি ভোট মেশিনারিটা একটা বিস্তীর্ণ অঞ্চলে কন্ট্রোল করেন। প্রচুর লোকজনকে তারা ধর্মীয় সুড়ি দিয়ে জড়ো করেন। এদিনও জমা করলেন, এবং সেই জমায়েত পুলিশি পারমিশন ছিল। আমার নিশ্চিত বিশ্বাস কোনো কলকাতা পুলিশের পারমিশন ছিল না। কলকাতা পুলিশের যদি পারমিশন না থাকে, তাহলে তারা এই সমাবেশ করলেন কি করে? তাদের বিরুদ্ধে কি কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নেবে, লিগ্যাল অ্যাকশন নেবে? প্রশ্নই ওঠে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মাথায় রয়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর জামিয়াতুল হিন্দ পারমিশন নিল কি নিল না, কিচ্ছু এসে যায় না। আমি সেই প্রশ্নে যাচ্ছি না, নিল কি নিল না সেটা তো অন্য একটা চ্যাপ্টার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কলকাতার রাজপথে দাঁড়িয়ে একটা বাসের ড্রাইভার, তিনি স্বেচ্ছায় একটি ধ্বজা উড়িয়ে রেখেছেন বাসের সামনে, বাসটা যাচ্ছিল। সেই বাস থেকে দাঁড়িয়ে থেকে সেই ধ্বজা খোলালো। আমি বলছি, এই পশ্চিমবঙ্গ কিন্তু আরেকটা ইসলামিক স্টেট অফ বেঙ্গল হওয়ার দিকে যাচ্ছে। এগুলো টুকরো টুকরো ধাপ। যারা এগুলোকে গুরুত্ব দিচ্ছেন না, আজ হোক কাল, কাল হোক পরশু, পরশু হোক তরশু, তারাও বুঝবেন, তারাও স্বীকার করবেন, কিন্তু তখন বড্ড বেশি দেরি হয়ে যাবে। আমি আজকের এই প্রতিবেদনে একটা টুকরো ভিডিও দিয়ে আপনাদের দেখিয়েছিলাম। পুরো ভিডিওটা দেখাবো, দেখুন আর ভাবুন, এই কোন পশ্চিমবঙ্গে আপনি বাস করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার আড়ালে ছদ্মবেশী সাম্প্রদায়িকতা কিভাবে চলছে এই বাংলায়। একটা রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট সদস্য, সেই সদস্যের প্রতিষ্ঠান দাঁড়িয়ে থেকে শহর কলকাতায় বাস দাঁড় করিয়ে তার ধ্বজাটাকে খোলাচ্ছে সেখান থেকে। আর তারপর আপনি চুপ থাকবো, মিডিয়া চুপ থাকবে, সকল ইন্টেলেকচুয়ালসরা মুখে লিউকোপ্লাস লাগাবেন। এর নাম ধর্মনিরপেক্ষতা? আমি আজকের এই প্রতিবেদনে সেই ভিডিওটা, পূর্ণাঙ্গ ভিডিওটা দেখাবো।